কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন একটা ফুলসিরাতের পুল মানুষের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষ কাফির বেঈমান ইমানদার সব মানুষেরা ফুলসিরাতের পুল পার দিতে হবে। ফুলসিরাতের পুল পারে না দিয়া কেউ জাহান্নামে যাবে না, কেউ জান্নাতে যাবে না। কারণ হচ্ছে জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে আরশের ডান দিকে, আর জাহান্নাম হচ্ছে 7 জমিনের নিচে আরশের বাম দিকে। আল্লাহু আকবার। এই পুলটা পারে দিতে হবে। এই পুলের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। আমরা সবাই জানি কোন কিতাব এসেছে 15,000 বছরের রাস্তা। 5 বছর 5,000 বছর এভাবে উঠতে হবে, 5,000 বছর এভাবে সমতল যেতে হবে, 5,000 বছর আবার নিচের দিকে যেতে হবে, এভাবে 15,000 বছর যেতে হবে। একটা চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে আরো ধার, অমাবস্যা অন্ধকারের চেয়ে আরো অন্ধকার। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের পাগল যারা দুরূদ শরীফ যারা নিয়মিত পড়ে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন ফুলসিরাতের পুল পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আমিন কাফির বেঈমান মুরতাদ মুশরিক মুমিন প্রত্যেকের হাতে একটা বাতি দিবেন, টর্চ লাইট দিবেন। অন্ধকার রাতে তারা লাইট মেরে মেরে ফুলসিরাতের পুল পাড়ি দিবে। বেঈমান কাফির মুশরিক মুরতাদ যারা, তাদের বাতিটা কিছুক্ষণ যাওয়ার পরে লাইটটা অফ হয়ে যাবে, মুমিনের লাইটটা অফ হবে না। আল্লাহু আকবার। এইভাবে কাফির বেঈমানেরা, মুশরিক মুরতাদেরা, মুনাফিকরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। ঈমানদার যারা, রাসূলুল্লাহর আশিক পাগল যারা, রাসূলুল্লাহর প্রতি যারা প্রাণ ভরে ভরে যারা রাসূলুল্লাহর গুনগুন গুনগুন করে যারা দুরূদ শরীফ পড়েছিল, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েছিল, এরা গুনাহের কারণে কেটে পড়বে, কিন্তু কেটে একবারে দুজকের মধ্যে পড়বে না। এরা লেগে থাকবে দুরূদ শরীফের সওয়াব দিয়ে তাদেরকে ফুলসিরাতের পুল আল্লাহ পারি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। তিনি কেমন নবী যার প্রশংসা সর্বক্ষণ করেন আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তার হাবিবের প্রশংসা করেন। সমস্ত নবী রাসূলগণ, আদম সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। যত নামের পিছনে অর্থ দেখেন, লকব দেখেন, প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর সাথে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলেন। খলিলুল্লাহ শব্দের অর্থ যিনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ যিনি আল্লাহর সাথে বন্ধুত্ব করেন নাই, স্বয়ং আল্লাহ ইচ্ছা করে তার হাবিবের সাথে বন্ধুত্ব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ পাতাল ব্যবধান, ওই দিকে যাচ্ছি না। কোরআন শরীফ থেকে সূরা আহজাবের 21 পারা সূরা আহজাবের 45 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, হাবিব আমার, আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে, যে ওহী প্রত্যাদেশ হয়েছে, আপনি তা পাঠ করুন, আল্লাহর কোরআনের তিলাওয়াত করুন। কোরআনের তিলাওয়াত এখন সমাজে বন্ধ হয়ে গেছে বলে মনে হয়। কারণ হচ্ছে
আগেকার জামানায় মানুষ সকালবেলায় হাঁটলে ঘরের ভিতর থেকে কোরআনের তিলাওয়াত বাহির হতো। কথা বলেন ঠিক না ঠিক? এখন কোরআনের তিলাওয়াত শোনা যায় না। মাঝে মাঝে মনে হয় আমরা যখন ফজরের নামাজে যাই, অনেক বাসা থেকে বাড়ি থেকে টিভির আওয়াজ শোনা যায়, মোবাইলের আওয়াজ শোনা যায়, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, বাঁচতেছে খবর নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এক সময় ফজরের নামাজের পরে হাঁটলে কোরআনের তিলাওয়াত, কোরআনের আওয়াজ মানুষের বাসা বাড়ি ঘর বাড়ি থেকে বের হতো। আল্লাহ রাব্বুল আমিন যেখানে কোরআন শরীফ নাজিল করেছেন তিলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য, আমার ভাইরা সে কোরআনের তিলাওয়াত আমরা মুসলমান করতে চাই কি চাই না? এই যে একটা কোরআন শরীফ, এটা আমাদের সংবিধান, এটা আমাদের বিশাল বড় সংবিধান। পৃথিবীর এই কিতাবের আগে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন কোনো কিতাব নাজিল করেন নাই। এই কিতাব যারা মানবে তার জন্য নাম যথেষ্ট হয়ে যাবে। এই কোরআনের ভিতরে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক, গ্রাফিক, ইকোনমিক, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, পৃথিবীতে যা দেখেন যত কিতাবের উৎপত্তি বিজ্ঞান সহকারে সব এই কোরআন থেকে গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই। আল্লাহু আকবার। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই। বিজ্ঞানের অপর নাম, বিজ্ঞান যেখান থেকে বাহির করে সেটা হচ্ছে আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের তিলাওয়াত করলে কেমন সওয়াব হবে? কোরআনের যদি একটা অক্ষর তিলাওয়াত করেন 10টা নেকি হবে। যদি আপনি ওযুর সাথে যদি একটা অক্ষর পড়েন 20টা নেকি হবে। যদি অর্থ সহকারে যদি আপনি অর্থ বুঝে বুঝে যদি পড়েন 30টা নেকি হবে। যদি রমজান মাসে আপনি পড়েন একটা অক্ষর তিলাওয়াত করলে মহান আল্লাহ আপনার আমলনামায় 700টা সওয়াব দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের মাধ্যমে যেই মক্কা নগরীর জাসিরাতুল আরব ছিল, মক্কা শহর ছিল, সেখানে রাসূলুল্লাহ কদম রাখার পরে এটা মক্কা নগর হয়ে গেল। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে থারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রচার যখন বন্ধ করে দিলেন, এই কোরআনের প্রচার যখন প্রচার প্রসার যখন শুরু করে দিলেন, কাফির বেঈমানেরা কোরআনের প্রচার বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেল। তারা ডাক দিয়ে বলল, এই কোরআন তো এটা মুহাম্মদ রাসূলুল্লাহর বানায় বানায় বলে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, যদি আমি কোরআন বানায় বানায় বলি তাহলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন তোমরা এনে দাও। এই কোরআনের মতো একটা কোরআন লাগবে না, ছোট্ট একটা সূরা তোমরা এনে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। হয় নাই? বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা ছোট্ট একটা সূরা নাজিল করো, একটা বানাও। যেই কিতাব, যেই কোরআন আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা তোমরা অনুরূপ আমাকে বানিয়ে দাও। যদি তোমরা সত্যবাদী হও,
তারপর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বড় করে আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে রাত तमाम পৃথিবীর মানুষ কাফির বেঈমান, এরা তোমরা কখনো পারবে না, নট ইম্পসিবল, কখনোই তোমরা পারবে না। তারা পারে নাই, কখনোই চেষ্টা করে পারে নাই। ছোট্ট একটা সূরা তারা বানিয়ে আনলো, সূরা ফিল বানিয়ে আনলো। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, তারপরে আর বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন तमाम পৃথিবীর মানুষেরা যদি 1000 বার চেষ্টা করে তারপরে কোরআনের একটা সূরা তারা নাজিল করতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই দিকে আর যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। সূরা আনকাবুতের 45 নং আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের প্রথম অংশে একটু আলোচনা করলাম। আয়াতের দ্বিতীয় অংশ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শেষের অংশ হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে तमाम পৃথিবীর মানুষ যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে। নামাজ আল্লাহ শুধু পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলেন। অর্থাৎ আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা খবর নিতে হবে, আপনার ছেলে নামাজ পড়ে কিনা খবর নিতে হবে, মেয়ে নামাজ পড়ে কিনা খবর নিতে হবে, আপনার বোন জামাই বোন তারা নামাজ পড়ে কিনা সেটা খবর নিতে হবে। অর্থাৎ আপনার ফ্যামিলির মানুষ নামাজ পড়ে কিনা খবর নিতে হবে। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জুড়ে বলুন আল্লাহু আকবার। সেদিন নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, আর এটা মামুর বাড়ি না, আজ আপনি জান্নাতে যাইবেন, চলে যাইবেন। আপনার পরিবার পরিজনের খবর দিতে হবে। এই পৃথিবীতে আমরা যারা এসেছি প্রত্যেকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোরআন শরীফে এসেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন আর পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে সাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, অনু পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আমিন বান্দার সে জাযা, সে প্রতিদান দিবেন, সে বেনিফিট দিবেন। বান্দা যদি জাররা পরিমাণ, যদি জাররা বলা হয় এমন শব্দকে যেটা একটা বিন্দু পরিমাণ সরিষারে যদি 70 ভাগ করা হয়, এই একটা ভাগরে বলা হয় জাররা ভাগ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেওয়ালা রাত तमाम পৃথিবীর মানুষ জাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে থাকে তার শাস্তি ভোগ করতে হবে। সুতরাং ভাইয়ের আমার, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ওয়াইফ নামাজ পড়ে কিনা তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের দুজক থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলুন ও নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। বলুন ও নবী তুমি আমার হো, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে,
মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগারুম মত ডাকে, গুনাহগারুম মত ডাকে, একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা দুরূদ পড়ুন। মুহাম্মদ মাইকের আওয়াজ বাড়াই দাও। সাইয়্যিদিনা দূর থেকে টানতে হবে। আমি বলি আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবীজি এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। এই কোরআনের জন্য কি ঘুমাই গেছে? ও আচ্ছা ঠিক আছে, আমার দায়িত্ব দেওয়া দিচ্ছে আর কি। অপারেটর ঘুমাইছে, আমার দায়িত্ব দিছে। আপনাদের খারাপ লাগতেছে? একটু মজা করলাম। ইসলামিক মাইন্ডে মজা করা এটা হারাম না, নাজায়েজ না। যেখানে গুনাহ আছে এমন মজা করা কবিরা গুনাহ, হারাম। রাসূলুল্লাহ মাঝে মাঝে মজা করতেন। রাসূলুল্লাহ একদিন এক বুড়ি মারে বললেন, বুড়ি মানুষ তো আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আর একদিন বলেন খালো মানুষ, বলেন খালো মানুষ তো জান্নাতে যাবে না। ও আচ্ছা আচ্ছা, তাবারুকের দাওয়াত, মাশাআল্লাহ, আয় হায় হায়, আমি দেখে আসছি তাবারুক পাক হচ্ছে, আপনারা যাবেন না কেউ। তাবারুক খাওয়া সুন্নত। আউলি কিরাম বুজুর্গানে দিন, হ্যাঁ মাহফিলের ভিতরে ঢুকতে হবে। মাহফিলের ভিতরে ঢুকলে আপনারা আল্লাহর কাছে তাবারুক খেয়ে যাবেন। তাবারুকের দাওয়াত, বিরিয়ানি পাক হচ্ছে, ঠিক আছে? বিরিয়ানি না, আমরা খাই বিরিয়ানি, অনেকের হয় চুলকানি। সুতরাং যাদের চুলকানি অ্যালার্জি আছে তো সাধারণ হইতেই পারে, স্বাভাবিক কথা বলেন না। গরু দিয়ে করলে তো চুলকানি হইতেই পারে। খারাপ লাগছেন? যাই হোক, আমি বলি আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ কায়েম করবে তারা গুনাহ থেকে বেঁচে থাকবে। এই নামাজ যদি কায়েম করার মতো করতে পারেন, এই নামাজ যদি কায়েম করার মতো করতে পারেন, খোদার কসম গুনাহ থেকে আমরা দূরে থাকতে পারবো। আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি না, এই জন্য যারা নামাজ পড়ি, নামাজ পড়েও আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজও পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, জেনা ব্যভিচারে আছি, নামাজ পড়ি, পরের সম্পদ আমরা দখল করি। আছে না? আছে না? এই নামাজ হচ্ছে না। নামাজের মতো নামাজ পড়লে গুনার দ্বারে কাছেও যেতে পারবেন না। নামাজ হচ্ছে না আপনার। এই নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করলেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে অনুনয় বিনয় করা হচ্ছে ইবাদত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সঠিক পথ চাওয়া। এই যে আমরা আল্লাহর কাছে মুনাজাত করি নামাজের শুরুতেই, সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরার 29টা নাম রয়েছে, সূরা দুআ, সূরাতুশ শিফা, এইভাবে 29টা নাম রয়েছে। আমরা সূরা ফাতিহা পড়ি, অর্থ নামাজের ভিতরে যে সূরা ফাতিহা পড়ি এটার অর্থ আমরা ভালো করে জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? দুই বিয়াই নামাজ পড়ে, দুই বিয়াই নামাজ পড়ে, নামাজের শেষে এক বিয়াই সহ সিজদা দিল, আরেক বিয়াই ডাক দি বলে, বিয়াই সহ সিজদা দিলেন যে কারণটা কি? কয়েকটু বায়ু বার হয়েছিল, এই জন্য সহ সিজদা দিয়া ঠিক করে লাইছি। আপনারা বলেন নামাজ হবে? এইরকম বহু মানুষ আছে জীবন বড় নামাজ পড়ে, নামাজের মাসালা জানে না। নামাজে গিয়া দুই ট্যাং উপরের দিকে তুলে রাখে, প্লেন উঠত, নামাজ হবে? তার বৃদ্ধাঙ্গুলটা, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটা জমিনের মধ্যে লেগেই থাকতে হবে, না হয় নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজের মাসালা জানে না। আমার প্র্যাকটিক্যাল জ্ঞান, আমার এক মুসল্লি বুড়া মানুষ নামাজ পড়ছে, তার পাশে তার নাতি কথা বলে,
বুড়া মানুষ নামাজের ভিতর থেকে বলে, নাতি রে, নামাজের ভিতরে কথা বলতে পারে না, দাদাও নামাজের ভিতরে। এই জাতের নামাজ দিয়ে কি হবে? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা কেমন নামাজ পড়তেন শুনেন। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, আলী তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তুমি কি অনুভব করো? হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড় হয়ে যাই আমি মনে করি যে আমি ফুলসিরাতের পুলের উপর দাঁড়িয়ে আছি, আজরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহর কুদরতি পায়ে আমি সেজদা দিচ্ছি, আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম। আল্লাহু আকবার। পিছন দিকে আজরাইল দাঁড়িয়ে আছে, কখন জানি আমার রুকু কবজ করবে, এমন মনোভাব নিয়ে আমি দাঁড়াই। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যদি এইভাবে কেউ নামাজ পড়তে পারে, একটা সেজদা যখন মাটির মধ্যে দেয়, মাটি তার সেজদা ভার সইতে পারে না, মাটি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ যুবক মানুষ নামাজের সেজদা দিচ্ছে, তোমার যুবকের সেজদার ভার সবার মতো আমার ক্যাপাসিটি নাই, আল্লাহ তুমি তোমার যুবকের সেজদা দিয়ে তোমার যুবককে তুমি মাফ করে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর ঢুকে গেল। কাফির বেঈমানেরা হযরত আলীর পায়ের মধ্যে তীর ঢুকায়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তীর টেনে টেনে বাহির করার চেষ্টা করছিলেন। হযরত আলী উহ করে আহ করে চিৎকার মারে হাও মাও করে। রাসূলুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার আলীর তীর টেনে টেনে বাহির করার চেষ্টা করো না, হযরত আলী যখন নামাজে দাঁড় হয়ে যাবে তোমরা তীর বের করে নিও, আলী টের পাবে না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের ভিতরে দাঁড় হলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তীর কেটে কেটে তিনি পা থেকে বের করলেন। হযরত আলী একটু উহ করলেন না, আহ করলেন না। নামাজ যখন শেষ হলো সাহাবায়ে কেরাম ডাক দিল, আলী তোমার পায়ের ভিতর থেকে তীর টেনে টেনে বাহির করলাম, তুমি কি টের পাও নাই? হযরত আলী বলে, খোদার কসম তোমরা কেটে কেটে আমার তীর বের করেছো, আমি আল্লাহর জাতের কসম করে বলি আমি একটা মশার কামড় অনুভব করি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নামাজ যদি পড়তে পারেন গুনাহ থেকে আল্লাহ বিরত রাখবেন। আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি না। এক সময় মহিলাদের মধ্যে একটা একগুঁয়ামি ছিল, যারা আগেকার মানুষ ছিল সহজ সরল মানুষ ছিল, একবারে এরা কিন্তু আবেদা সালেহা ছিল। পাশের ঘরে ভাবি আয়েশা ডাক দিয়ে বলে, চাচি গো, হ্যাঁ তুমি যে নামাজের সালাম ফিরাও কেমনি কি করো? জামাইয়ের নাম তো রহমতুল্লাহ। আমি কই আসসালামু আলাইকুম, আমরা গরের তাইন, আসসালামু আলাইকুম আমরা গরের তাইন, আমি তো রহমতুল্লাহ কই না। এমন প্রচলন এক সময় ছিল, কিন্তু এখন যদি প্রচলন নাই, মানুষ অনেক মডার্ন অনেক জ্ঞানী, কিন্তু মানুষ নামাজই পড়ে না। ফজরের নামাজ ইমাম মুয়াজ্জিন ছাড়া হাতে গোনা মহল্লার ভিতরে 2-5 জন মুসল্লি ছাড়া কেউকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের যে সিটি মসজিদ 1 থেকে 2 কাতার 3 কাতার সর্বোচ্চ হয়, কিন্তু জুমার নামাজের দিন 2000-3000 মানুষের ভিড় থাকে। আল্লাহু আকবার। একজন হিন্দু দার্শনিক বলছিল, মুসলমানের সন্তানেরা জুমার নামাজের জন্য যেমন প্রতিযোগিতা করে, যদি ফজরের নামাজের সময় এমন প্রতিযোগিতা করত, গোটা বিশ্বের রাজনীতির কর্তৃত্ব, গোটা বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে এসে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার একটা ঘটনা বলি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক যুবতীর জন্য পাগল হইয়া গেল। যুবতী ডাক দিল, যুবক রে, যুবক তুমি আমার জন্য পাগল হইয়া কোনো লাভ নাই, তোমাকে কয়েকটা শর্ত দিব, যদি আমার শর্তগুলো যদি মানতে পারো তাহলে আমি হয়ে যাব তোমার, তুমি হয়ে যাবে আমার। আল্লাহু আকবার। যুবক মনে মনে ভাবছে হয়তো টাকা চাইবে, দিরহাম চাইবে, সোনা রূপা চাইবে। কারণ হচ্ছে এখন বর্তমান জমানার ছেলেরা যে যাদের
প্রেম করার দ্বিতীয় সপ্তাহে বান্ধবীটা ডাক দিয়ে বলে আমার একটা আইফোন দিয়ে দিব। কথা বলেন ঠিক না বেটি? আমার ঢাকা চিড়িয়াখানা নিয়ে যাইতে হইব। কিন্তু বান্ধবী ডাক দিয়ে বলে যুবক রে যুবক, তোমার সাথে আমার প্রমিস আছে, অঙ্গীকার আছে। যদি আমার অঙ্গীকারগুলো তুমি মানতে পারো তুমি আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব। যুবক ডাক দিয়ে বলে যুবতী কি তোমার অঙ্গীকার তুমি একটু বলো। যুবতী ডাক দিয়ে বলে যুবক রে তুমি যদি একা দ্বারা 40 দিন ইমামের পিছনে তাকবীরে উলার সাথে যদি জামাতে নামাজ পড়তে পারো, আমি ওয়াদা দিলাম তুমি হবে আমার, আমি হয়ে যাব তোমার। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক নামাজ শুরু করে দিল, যুবক নামাজ শুরু করে দিল। 5 ওয়াক্ত নামাজ একটিভ নামাজ হয়ে গেল। আপনারা বলেন আল্লাহর জন্য না যুবতীরে পাওয়ার জন্য? যুবতীরে পাওয়ার জন্য, আল্লাহর জন্য নামাজ শুরু করে নাই। তার বান্ধবী ওয়াদা করিয়েছে 40 দিন জামাতে নামাজ আদায় করলে তাকবীরে উলার সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার, প্রথম যে আল্লাহু আকবার বলে এটাকে বলা হয় তাকবীরে উলাম। এটার সাথে যারা জামাতে নামাজ পড়ে 40 দিন যদি নামাজ পড়তে পারে, মুমিনের মাকাম আল্লাহর দরবারে অনেকটাই বেড়ে যায়। আল্লাহু আকবার। যুবতী ডাক দিয়ে বলো যুবক রে যুবক, যদি 40 দিন ইমামের পিছনে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করতে পারো, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। যুবক নামাজ শুরু করে দিল। মুয়াজ্জিন আযান দিলে মসজিদের দিকে দৌড়ায়, সুন্দর করে নামাজ পড়ে। যুবতী ডাক দিল যুবক সুন্দর নামাজ পড়ে বড় ভালো লাগে, এই নামাজে যাওয়ার আগে সুন্দর করে প্রস্রাব করে নিও, ঢিলা কুলুক ব্যবহার করে নিও, সুন্দর করে পবিত্রতা অর্জন করে নিও। যদি পবিত্রতা অর্জন না হয় তোমার ওযু হবে না, আর যদি ওযু না হয় তোমার নামাজ হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমার কাছে 2 প্রকারের মানুষ আমার কাছে পছন্দনীয়, যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে আর যারা বেশি বেশি তওবা করে। আল্লাহ পাক বলে আমি 2 প্রকারের মানুষকে খুব লাইক করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুবক নামাজ শুরু করে দিল, সুন্দর করে রুকু করে, সুন্দর করে সিজদা করে যুবতীরে পাওয়ার জন্য। যুবতী ডাক দিল যুবক সুন্দর করে রুকু করো, সুন্দর করে সিজদা দাও, ভালো লাগে। এই রুকু এবং সিজদা করার আগে সুন্দর করে ওযু করে নিও। সুন্দর করে ওযু করে যদি নামাজ পড়ো, এই নামাজ তোমার দরবারে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যুবক সুন্দর করে ওযু করে পবিত্র অর্জন করে নামাজ শুরু করে দিল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে গেল। যুবকটা মসজিদের আঙ্গিনা এখন বেশি আর ছাড়ে না। আল্লাহু আকবার। বাড়িতে খুব একটা কম আসে, নামাজের জন্য পাগল পাগল হইয়া থাকে। আজান হলে মসজিদের দিকে দৌড়ায়। এইভাবে নামাজ শুরু করে দিল। 1 দিন 2 দিন পার হয়ে 15 16 20 দিন 40 দিন পার হয়ে গেল। যুবকটাকে আর গ্রামের মধ্যেই দেখা যায় না। আল্লাহু আকবার। মানুষ ছেলেটার প্রশংসা শুরু করে দিল যে ছেলেটা খুব নামাজি। দেখেন মাঝে মাঝে মহল্লার ভিতরে একটা ছেলে নামাজি হয়, মানুষ প্রশংসা করে যে আব্দুল্লাহর ফুলাটা নামাজি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? গ্রামের মহল্লায় প্রশংসা ছড়িয়ে পড়ল, যুবক আল্লাহর জন্য পাগল পাগল হয়ে গেছে। এত সুন্দর করে নামাজ পড়ে, লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সিজদা করে, আল্লাহর জন্য পাগল পাগল হয়ে গেল। এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়ল। যুবতী তার জন্য আফসোস করতে লাগলো, কিন্তু যুবক আর গ্রামের মধ্যে দেখা যায় না। গ্রামের মানুষেরা কুছ করতে লাগলো, তালাশ করতে লাগলো, ছেলেটা কোথায়, ছেলেটা কোথায়। আস্তে করে তালাশ করতে করতে পাহাড়ের গুহায় গিয়ে দেখে যুবক সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ডাকে গাফর গাফার নাম তোমার আল্লাহ হো আল্লাহ
গফর গাফার নাম তোমার আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহু আকবার যুবকের কানের কাছে ডাক দিল যুবক যুবক যুবতী তোমার জন্য অপেক্ষা করি তুমি কি যুবতী আর প্রয়োজন নাই যুবতী কি তোমার লাগবে না যুবক সিজদার থেকে ডাক দিলে কাকে তোমরা ডিস্টার্ব করো না পৃথিবীর কোন মানুষের প্রেম ভালোবাসা আমার দরকার নাই আমি আল্লাহকে সিজদা দিই এমন মজা পেয়ে গেছি পৃথিবীর কোনো ভালোবাসা পৃথিবীর কোনো সম্পর্ক আমার দরকার নাই আমি আমার অন্তরটা মহান আল্লাহর কুদরতি পায়ে দিতে চাই জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি এমন নামাজ পড়তে পারেন তাহলে অবশ্যই গুনাহ থেকে দূরে থাকতে পারবেন কিন্তু আমরা নামাজের মতো নামাজ পড়তে চাই না নামাজ পড়তে পারি না আমার ভাইরা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু করে ঢিলা কুলুক ব্যবহার করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রাসূলুল্লাহ বলতেন এই 5 ওয়াক্ত নামাজ তার গুনাহের কাফারা হযরত আবু যর থেকে একটা হাদিস রয়েছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু যর বলেন শীতে কনকনে ঠান্ডার মৌসুমে থেকে বের হয়ে একটা ডালের মধ্যে দাঁড়া নাড়া দিলেন পাকনা পাতাগুলি ঝরঝর করে পড়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন আবু যর হযরত আবু যর ডাক রব্বাইক ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত আবু যর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উপস্থিত রাসূলুল্লাহ আবু যরের এই যে ডালের মধ্যে টান দিয়ে নাড়া দিলাম পাকনা পাতাগুলি ঝরঝর করে পড়ে গেল তুমি কি দেখলা হযরত আবু যর বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি পাকনা পাতাগুলি সব ঝরঝর ঝরঝর করে পড়ে গিয়েছে আল্লাহর নবীজি ডাক বলেন আবু যরে আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামা থেকে এভাবেই ঝরঝর করে গুনাহগুলি পড়ে যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি মোদের পারের তরি বলুন তুমি মোদের তুমি নিদানের তরানে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আমার আশার আলো তাই তো তোমায় ভাসি ভালো হৃদয় নামের সিংহাসনে হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা চাটা পালাম তো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আপনাদের দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? এই যে একবার দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। রাসূলুল্লাহ বলছেন, যারা একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বরকত নাজিল করে দেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টা গুনাহ কেটে দেন। একবার দুরূদ শরীফ পড়লে উম্মতের জন্য, এই বান্দার জন্য, মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আমিন সম্মানের 10টা মর্যাদা বাড়ায়া দেন। রাসূলুল্লাহ বলছেন, শুধু তাই না, একবার দুরূদ শরীফ পড়লে বান্দার আমলনামায় সাথে সাথে 10টা নেকিও দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার কাছ থেকে আমরা হাদিসের চর্চা শিখলাম, যাকে আলিয়া মাদ্রাসার হুজুররা মানেন, কওমি মাদ্রাসার হুজুররাও যাকে মানেন, ইনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যারা আল্লাহর নবীর প্রতি যারা একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বান্দার আমলনামায় কিরামান কাতিবিন 3 দিন পর্যন্ত কোনো গুনাহই লেখে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত কোনো সগীরা গুনাহ লেখা হয় না একবার দুরূদ শরীফ পড়লে। শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন একটা ফুলসিরাতের পুল মানুষের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষ, কাফির, বেঈমান, ইমানদার, সব মানুষেরা ফুলসিরাতের পুল পাড়ি দিতে হবে। ফুলসিরাতের পুল পাড়ি না দিয়া কেউ জাহান্নামে যাবে না, কেউ জান্নাতে যাবে না। কারণ হচ্ছে, জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে আরশের ডান দিকে, আর জাহান্নাম হচ্ছে 7 জমিনের নিচে আরশের বাম দিকে। আল্লাহু আকবার। এই পুলটা পাড়ি দিতে হবে। এই পুলের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা। আমরা সবাই জানি, কোন কিতাব এসেছে 15,000 বছরের রাস্তা। 5 বছর, 5,000 বছর এভাবে উঠতে হবে, 5,000 বছর এভাবে সমতল যেতে হবে, 5,000 বছর আবার নিচের দিকে যেতে হবে, এভাবে 15,000 বছর যেতে হবে। একটা চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে আরো ধার, অমাবস্যা অন্ধকারের চেয়ে আরো অন্ধকার। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের পাগল যারা, দুরূদ শরীফ যারা নিয়মিত পড়ে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন ফুলসিরাতের পুল পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আমিন কাফির, বেঈমান, মুরতাদ, মুশরিক, মুমিন প্রত্যেকের হাতে একটা বাতি দিবেন, টর্চ লাইট দিবেন। অন্ধকার রাতে তারা লাইট মেরে মেরে ফুলসিরাতের পুল পাড়ি দিবে। বেঈমান, কাফির, মুশরিক, মুরতাদ যারা, তাদের বাতিটা কিছুক্ষণ যাওয়ার পরে লাইটটা অফ হয়ে যাবে, মুমিনের লাইটটা অফ হবে না। আল্লাহু আকবার। এইভাবে কাফির, বেঈমানেরা, মুশরিক, মুরতাদেরা, মুনাফিকরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। ইমানদার যারা, রাসূলুল্লাহর আশিক পাগল যারা, রাসূলুল্লাহর প্রতি যারা প্রাণ ভরে ভরে যারা রাসূলুল্লাহর গুনগুন গুনগুন করে যারা দুরূদ শরীফ পড়েছিল, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েছিল, এরা গুনাহের কারণে কেটে পড়বে, কিন্তু কেটে একবারে দুজকের মধ্যে পড়বে না, এরা লেগে থাকবে। দুরূদ শরীফের সওয়াব দিয়ে তাদেরকে ফুলসিরাতের পুল আল্লাহ পারি করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমরা রাসূলুল্লাহর দুরূদ শরীফ চাই কি চাই না? প্রাণ খুলে মহব্বতে রাসূলুল্লাহর দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, একটা প্রশ্ন, আলিফ লাম এর অর্থটা কি একটু বলে দিবেন কি? আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। এটার অর্থ পৃথিবীতে কারো করা ক্ষমতা নাই। এটার অর্থটা
আল্লাহু আ'লামু বিমুরাদি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার হাবিবই ভালো জানেন। সুবহানাল্লাহ। এটার অর্থটা গাটাগাটি করলে কোরআন শরীফের আয়াত দুই প্রকার, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। এই যে আয়াতে মুতাশাবিহাত কোরআন শরীফে 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম রা হা মিম হা আইন সিন কাফ তাহা, এগুলা হরফে মুকাত্তাআত। এগুলি বোঝার মতো পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে এমন জ্ঞান দেন নাই। এগুলা নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে এমনও হতে পারে সে বেঈমানও হতে পারে। সুতরাং যদিও অনেক মুফাসসিরিনে কেরাম অনেক অর্থে এরকম করেছেন, কিন্তু শিওর দেন নাই যে এটা এমন হতে পারে। সুতরাং আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানেন এবং তার হাবিব ভালো জানেন। সূরা তাহা যখন জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে এসেছিলেন তখন রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হেসেছিলেন। তো রাসূলুল্লাহ বলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওহী নিয়ে আসলাম আমি, আপনি হাসেন কেন? রাসূলুল্লাহ বলেন, জিবরাইল আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। কারণ আল্লাহর সাথে আমার প্রেমের খেলা। যে কোরআন তুমি নিয়ে এসেছো, তুমি বার্তাবাহক মেসেঞ্জার, এটা আমি বুঝি আর আল্লাহ বুঝে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর ভিতর ছিল আপাদ মস্তক ছিল নূরের খাজিনা। কোরআন ছিল একটা নূর, যদি ওখানে নূর না হয় তাহলে নূর থাকতো না। আর যদি রসুল আমাদের মতো মানুষ না হতেন, উপরটা আমাদের মতো না হতো, তাহলে সেই কোরআন আমাদেরকে দিতে পারতেন না। বুঝাইতে পারছি? নূরের জায়গায় নূর আল্লাহ দিয়েছেন, আর যদি উপরটা আমাদের মতো বাশারিয়ত না হতো তাহলে সেই কোরআন আমাদেরকে দিতে পারতেন না। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এই যে হরফে মুকাত্তা, মুতাশাবিহাত আর মুহকামাত, দুইটা আয়াত দুই শ্রেণীতে আল্লাহ তাআলা বিভক্ত করে দিয়েছেন। এই 29টা সূরার শুরুতে যে হরফগুলো এসেছে এগুলোর অর্থ আল্লাহ এবং তার হাবিবই ভালো জানেন। এটাই মানো সবচেয়ে উত্তম। যদি বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হচ্ছে নামাজের আলোচনা দিয়ে সমাপ্ত করে ফেলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কারণ প্রত্যেক কাজের আগে ইনশাআল্লাহ বলা কি সুন্নাত। নবীজি বলতেন প্রত্যেক কাজের আগে, প্রত্যেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা, আর ভবিষ্যতে কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ বলা। এটা আমার নবীর সুন্নত। কারণ হচ্ছে এটা বললেই আল্লাহর একটা রহমত থাকে। সূরা কাহাফের, আজকে ইচ্ছা ছিল সূরা কাহাফের তাফসীর করব, তো বিভিন্ন প্রেক্ষাপট দেখে, কারণ হচ্ছে বালাগাত মান্তিকের একটা কথা আছে, স্থানকাল পাত্র বেজেই ওয়াজ করতে হয়। তো স্টেজে উঠে আলোচনা চেঞ্জ করে ফেললাম, কারণ হচ্ছে লম্বা হয়ে যাবে। চাঁদপুরে প্রোগ্রাম আছে আগামীকালকে, আশা করছি ওখানে আলোচনা করব। ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ এই যে ইনশাআল্লাহ মনে করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেক কাজের আগে যখন ভবিষ্যতে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ বলা এটা উচিত এবং নবীজির সুন্নাত। এক বেচারা বাজারে গরু নিয়ে যাচ্ছিল, তো পাশে রাস্তায় গিয়ে বন্ধুরে বলল, বন্ধু কই যাচ্ছ? আমার গরু বেচবো। ইনশাআল্লাহ বলা, আরে আমি আমার গরু, আমার ঘরের গরু, আমি আবার ইনশাআল্লাহ বলার দরকার আছে, বাজারে তো নিয়ে যাচ্ছি। কোন ইনশাআল্লাহ বললে বরকত হয়। আরে ঠিক আছে যাও, বুঝছি। তো বাজারে গেল, বেচারা গরু বিক্রি করলো, মাশাআল্লাহ ব্যবসা করলো, অনেক লাভবান হইল। বাজারে চা খাইতে গিয়া চূড়া বেটা দেখলো যে পকেটে টাকা রাখছে, নতুন বিলিট দিয়ে আস্তে করে খাইটা টাকাগুলো নিয়ে গেছে। বেচারা চেহারাটা মলিন করে এবার বাড়িতে আসতেছে। ওই বন্ধুর সাথে আবার সাক্ষাৎ হলো, দোস্ত যাওয়ার সময় মনটা খুব খুশি ছিল, গরু বেচলা, লাভ করলা, টাকা পাইলা, এখন মন বেজার কোনো? কয় না, ইনশাআল্লাহ বাজারে গেছিলাম, ইনশাআল্লাহ গরু বিক্রি করেছিলাম, ইনশাআল্লাহ পকেট সোরা টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ এখন বাড়িতে চলে যাচ্ছি। এখন আর ইনশাআল্লাহ বলে কোনো কাজ হবে না। সূরা কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ, ইহুদিরা বলছিল ইনশাআল্লাহ বলে এখন কি কাম হবে? হ্যাঁ। তো সূরা কাহাফ নাজিল হওয়ার সময় ইহুদিরা রাসূলুল্লাহর 3টা প্রশ্ন করছিল যে আসহাবে কাহাফ কি, আর যুলকারনাইন বাদশা কে, তার পরিচয় কি, আর রুহু কি? রাসূলুল্লাহ বলছিলেন আগামীকাল আইসো, জবাব দিব। আল্লাহু আকবার। এই যে আগামীকাল আসলে জবাব দিব ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ এবং তার হাবিবের একটা প্রেমের খেলা ছিল। আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। 15 দিন ওহী বন্ধ করে দেওয়ার পরে কাফের বেঈমানরা বলল, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা বর ছিল, উফরির বর ছিল, এটা ছাইরা গেছে গা,
তার একটা রব ছিল, এটা তার এখন তালাক দেওয়া দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত যখন শান্ত হয় ওই রাতের কসম, মা ওয়াদ্দা'আকা ওয়া মা ক্বালা, আমি আমার হাবিবরে ছেড়ে দেই নাই, ভুলে যাই নাই। আল্লাহু আকবার। ওই দিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে, কথার কথা আসলে বলে দিলাম। সর্বশেষ হলো 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মোতাবেক নামাজ জামাতের সহিত আদায় করবেন। যদিও কোনো কারণে নামাজ যেতে না পারেন, ঘরে নামাজ পড়বেন, তারপরও 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক মুমিনদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ছোট্ট করে একটা ঘটনা বলে দিই, ইমানটা মজবুত হবে, আমল মজবুত হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে 60 মাইল দূরে এক আল্লাহর বান্দার বাড়ি। তার বাড়ি ছিল পাহাড়ের টিলার উপরে। রাতের বেলায় ভাগ এসে তার দরজার মধ্যে আক্রমণ দেয়, ভাগ এসে তার দরজার মধ্যে গর্জন দেয়। রাতের বেলায় দরজার মধ্যে পাথর দিয়ে তারা রাত যাপন করে, জানালার মধ্যে পাথর দিয়ে রাত যাপন করে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন যাচ্ছে, তাদের দিন দিন কষ্ট বেড়ে যাচ্ছে। শুধু 1 নম্বর সমস্যা হলো রাতের বেলায় ভাগ এসে আক্রমণ করে। 2 নম্বর সমস্যা হলো তার ঘরের ভিতরে খাবার নাই। 1 দিন 2 দিন 3 দিন যায়, খাবারের চুলার মধ্যে আগুন ধরাবার মতো কোনো ব্যবস্থা হয় না। 3 নম্বর হলো ওই আল্লাহর বান্দার 2টা মেয়ে বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারতেছে না। এই 3টা সমস্যা নিয়ে স্বামী স্ত্রী দিন রাত কাটাচ্ছিল। রাতের বেলা একদিন স্ত্রী ডাক দিল, আব্দুল্লাহর বাবা, কথার কথা, ওগো আমার প্রাণের স্বামী, আপনি মদিনাতুল মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান। রাসূলুল্লাহর কাছে গেলে মনে হয় একটা ভালো একটা সমাধান এসে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর দরবারে যাওয়ার কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ এটাকে বলে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন তোমরা নফসের প্রতি জুলুম করো, নফসের প্রতি অন্যায় করো, গুনাহের মধ্যে সাঁতার কাটো, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, তোমরা আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাবে। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সেখানে গিয়ে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। আর রাসূল তোমাদের পক্ষ থেকে বায়া হয়ে আমার কাছে ক্ষমা চাইবেন। আর রাসূল যখন আমার কাছে তোমাদের পক্ষ থেকে ক্ষমা চাইবেন, তখন তোমরা আমাকে তোমাদের তওবা কবুলকারী হিসাবে পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? বলেন। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, আহা যাব আমি সোনার মদিনা, আহা যাব আমি সোনার মদিনা, না 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 গো যাব আমি সোনার। আর মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, আহা ভালো
ভালোবেসে তৃপ্তি মিটে না 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 গো, যাব আমি সোনার মদিনা, আহা যাব আমি সোনার মদিনা, আহা যাব আমি। কষ্ট হইতেছে, খারাপ লাগছে, গান গাইছি, এটা রসুলে পাকের শান। এই যে রসুলে পাকের নাচ গাইলাম, মাঝে মাঝে এমন মনে হয় মানুষকে আমরা ওয়াজ নসিহত করে 2 ঘন্টা ওয়াজ করে একটা মানুষের মন জয় করতে, মানুষের মন নরম করতে যতটুকু কষ্ট হয়, 2 মিনিটে একটা হাম না দিয়ে মানুষের মন ফানা ফিল্লা করে দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত বড় দামি দামি সাহাবী মসজিদে নববীর ভিতরে, তাদের কোনো স্পেশাল কোনো মন ছিল না, কোনো স্টেজ ছিল না, কিন্তু যারা রাসূলুল্লাহর সামনে যারা নাচ গাইতো, যারা হাম গাইতো মসজিদে নববীর ভিতরে, তাদের জন্য স্পেশালভাবে মন ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এগুলো হারাম না, নাজায়েজ না, অসুবিধা না, গাইতে পারেন। যেই গান আল্লাহর দিকে আপনার মন নিয়ে যায়, যে গান আল্লাহর রাসূলুল্লাহর দিকে মন নিয়ে যায়, এমন ইসলামিক গান আপনি 1000 বার গাইতে পারেন, কোনো আপত্তি নাই, তবে বাদ্যযন্ত্র ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 60 মাইল হেঁটে হেঁটে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর দরবার হাঁটা শুরু করে দিল। রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখল এইভাবে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন রাসূলুল্লাহর সামনে কথা শুনছেন, ওয়াজ নসিহত করেছেন, ভাষণ দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জবানের কথা শুনছিলেন। ওই সাহাবী একবারে শেষ প্রান্তে বসে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শেষ করার পরে বললেন, মদিনার থেকে 60 মাইল দূরে একটা আল্লাহর বান্দা, তুমি আমার কাছে 3টা সমস্যা নিয়ে এসেছো, তুমি সামনে আসো। আল্লাহু আকবার। সাহাবী কম্পে উঠলে, আহারে রাতের বেলায় গল্প করেছি স্বামী স্ত্রী, আর আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, কেউ শুনে নাই, রাসূলুল্লাহ কেমনে জানেন? আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াত, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ মুমিনের আমল দেখেন আর রাসূলুল্লাহ বান্দার আমল দেখেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া ফালা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইরুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন, নিঃসন্দেহে দুনিয়াটা আমার জন্য উন্মুক্ত, আমার জন্য ডাকনা নাই, পর্দা নাই, আবরণ নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই। আমি আমার হাতের তালু যেইভাবে দেখতে পাই, তাম পৃথিবীটা এইভাবে এক নজর আমি দেখতে পাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এইভাবে আপনি হাতের তালুর মধ্যে তাম পৃথিবীটা এক নজরে দেখতে পান, এইভাবে আপনি দুনিয়াটা কয়দিন দেখতে পাবেন? রাসূলুল্লাহ বলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াটা এক নজরে তাকায়া দেখতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং যদি আপনি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, সেটা ভিন্ন কথা। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের বয়ান করলে তেমন কাঁদেন না, মিজানের বয়ান করলে তেমন কাঁদেন না, ফুলসিরাতের বয়ান করলে তেমন কাঁদেন না, জাহান্নামের ভয়ভীতি আযাবের কথা বললে তেমন কাঁদেন না। কিন্তু কবরের যখন বয়ান করতেন রাসূলুল্লাহ, হযরত উসমান কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, উসমান, হাসরের বয়ান করলে তুমি এত কাঁদো না, মিজানের বয়ান করলে এত তুমি কাঁদো না, জাহান্নামের ভয়ভীতি আযাবের কথা বললে তুমি কাঁদো না। হযরত উসমান ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবীরা, জাহান্নামে মানুষ শাস্তি পেলে পাশে মানুষ থাকবে, মিজানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, ফুলসিরাতে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, হাসরের ময়দানে বিপদে পড়লে মানুষ থাকবে। কবর এমন একটা জায়গা যেখানে দরজা নাই, জানালা নাই, আলো নাই,
বাতাস নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, পৃথিবীর কোনো মানুষ পাওয়া যাবে না। যদি রাসূলুল্লাহকে আপন না বানাইতে পারো, কবরের মধ্যে কেউ সাথী পাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি একজন রাসূলুল্লাহর সাহাবী, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপরে যখন কবরের কত ভয়, আর আমাদের তো গুনার অভাব নাই, কিন্তু আমরা গুনাহ করতে করতে আমাদের দিল এমন পাথর হয়ে গেছে, আমরা কবরের কথা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কবরের পাশ দিয়েও গান বাজায়া যায়, সারেগামা পাদা নিশা পা 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 পা। কথা বলেন, ওখানে যে কবর এটি তার খবর নাই। আহা, বানিয়ে বলছি, কবরের পাশ দিয়ে যায়, গান বাজে যায়, ওখানে কবর। কবরের পারে গিয়েও টিকটক করে। আল্লাহ 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 আকবার। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা একদম মাহফিলের শেষ প্রান্তে বসে বলেন, রাসূলুল্লাহ বলেন, মদিনার থেকে 60 মাইল দূরে তুমি হেঁটে হেঁটে আমার কাছে এসেছো, 3টা সমস্যা নিয়ে এসেছো। তুমি তোমার সমস্যাগুলি নিয়ে সামনে তুমি হাজির হও। সাহাবীর চোখে পানি ঝরঝর করে পানি পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেহেতু আপনি জানেন, আপনার কাছে আমি কি বলবো? রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরে, তুমি তোমার মনের দুঃখ যদি তুমি বলো, তাহলে তোমার একটু হালকা হবে, তোমার একটু কষ্ট লাঘব হবে। তুমি তোমার সমস্যাগুলি তুমি বলো। ওই আল্লাহর বান্দা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, পাহাড়ের টিলার উপরে আমার ভারী রাতের বেলায় ভাগ এসে গর্জন দেয়, দরজার মধ্যে আওয়াজ দেয়, পাথর দিয়ে রাতের বেলায় রাত যাপন করি। 2 নম্বর সমস্যা হলো, ঘরের ভিতরে খাবার নাই, 1 দিন 2 দিন 3 দিন যায়, চুলার মধ্যে আগুন ধরাবার মতো কোনো ক্ষমতা নাই। 3 নম্বর সমস্যা হলো, আমার মেয়ে 2টা মেয়ে বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারতেছি না। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীর, সাহাবী, তোমার নামাজের মধ্যে ঘাটতি রয়েছে, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মোতাবেক নামাজ কায়েম করো, আর সেই নামাজটা হবে খুশু খুজু আল্লাহর জন্য, তাহলে তুমি বিজয় হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, ওই মুমিন বিজয় হয়ে গেল যারা নামাজে খুশু খুজু বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, আর যারা অনর্থক কথা থেকে অনর্থক কাজ থেকে বেঁচে থাকি তারা বিজয় হয়ে গেল। আল্লাহ মুমিনের এখানে কতগুলি ক্যাটাগরি সফলতার কতগুলি গুণাগুণ ধরে তুলেছেন। পহেলা নাম্বার গুণটা হলো, আল্লাহ পাক বলেন, যারা খুশু খুজু বিনয়ের সাথে নামাজ পড়ে এরা এই বিজয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলোচনা গুছিয়ে আনছি, আলোচনা শেষ করে দিচ্ছি, উঠানামা করবেন না। যুবক ওই আল্লাহর বান্দাকে বললেন, 5 ওয়াক্ত নামাজ তুমি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বা। ওয়াক্ত ঢোকার সাথে সাথে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে নিবা। প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা মুস্তাহাব, প্রথম ওয়াক্তেই তুমি নামাজ আদায় করে নিবে। আল্লাহর বান্দা তাদের ঈমান মজবুত ছিল, বাড়ির দিকে দৌড়াতে লাগলো। রাসূলুল্লাহ বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত ঢোকার সাথে সাথে যদি তোমার ফ্যামিলির মানুষ সবাই যদি নামাজ পড়তে পারে, তোমার দরজার মধ্যে আর পাথর দেওয়া লাগবে না, তোমার রিজিকের জন্য কষ্ট করা লাগবে না, তোমার মেয়ের বিবাহ নিয়ে টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা দৌড়াতে লাগলেন বাড়ি থেকে। তিনি পাথর আর দেন না, রাতের বেলায় তিনি নামাজ শুরু করে দিলেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কয়েকদিন চলে যাচ্ছিল। নামাজের জন্য তিনি পাগল পাগল হইয়া গেলেন। রাসূলুল্লাহর জবান মুবারক থেকে বয়ান দিয়েছেন, সাহাবীদের কেমন প্রভাব পড়বে। আমার মতো বয়ান না,
আমার আপনার মতো কথা না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আমিন তার রুবুবিয়্যাতটাই প্রকাশ করতেন না। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, আল্লাহ পাক বলে যদি আমার হাবিবরে না বানাইতাম, সৃষ্টি না করতাম, আমি যে রব, আমি যে আল্লাহ, আমি এই জিনিসটাই মানুষের কাছে প্রকাশ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।